আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা দেখব বাউল সর্ট অ্যালগরিদম কি এবং কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে যদি বাউল সর্টের ডেফিনেশনটা দেখি, বাউল সর্ট ইজ দ্য সিম্পলেস্ট সর্টিং অ্যালগরিদম। বাউল সর্টের হচ্ছে একটি সর্টিং অ্যালগরিদম দ্যাট ওয়ার্কস বাই রিপিটেডলি সোয়াপিং দ্য অ্যাডজাসেন্ট এলিমেন্টস ইফ দে আর ইন রং অর্ডার। যদি এলিমেন্টগুলো রং অর্ডার থাকে তখন সেগুলো রিপিটেডলি সাজানো হয়। এখন আমরা যদি একটু ভিজুয়ালি দেখি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। তো আমাদের এখানে 8টা এলিমেন্ট আছে। প্রথম দুটার ভিতরে কম্পেয়ার হবে যে 6 কি 5 থেকে বড়, হ্যাঁ বড়, তখন 5 চলে আসবে বাঁ পাশে, 6 যাবে ডান পাশে। তখন 6 কি 3 থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে এখানে সোয়াপ হবে। এরপরে এভাবে আমাদের বড় সংখ্যাটা সবার শেষে চলে যাবে এভাবে। তো আমরা যদি দেখি, হ্যাঁ এখন 6 কি 8 থেকে বড়, না বড় না, এটা সোয়াপ হবে না। এখন 8 কি 7 থেকে বড়, হ্যাঁ এটা বড়, এটা সোয়াপ হবে। সেম ভাবে 8 2 থেকে বড়, তখন 8ও 2 জায়গা যাবে, 2 8 এর জায়গায় আসবে। এইভাবে চলতে থাকবে। আমাদের প্রত্যেক ইটারেশনে 1 মাইনাস হবে, মানে ইটারেশনটা প্রতিবারে 8 বারে চলবে না, প্রত্যেকবার 1 1 করে কমতে থাকবে একটা। এখন এগুলাকে বলে পাসিং। প্রথম পাস কমপ্লিট হলো। এখন যদি আমরা আর একটু ভিজুয়ালি দেখি, algo.net এই একটা ওয়েবসাইট আমাদের এখানে, যে বাউল শর্ট, সিলেকশন শর্ট, আরও বিভিন্ন অ্যালগরিদম আছে, সেগুলো আমরা ভিজুয়ালি এখানে দেখতে পারি। এখন যদি আমরা এই 4টা সংখ্যার যে শর্টিং অ্যালগরিদমটা কীভাবে কাজ করে, তারা এখানে ডু হোয়াইল দিয়ে এক্সপ্লেনেশন করছে অনেক সুন্দরভাবে। আমরা যদি একটু খেয়াল করি বুঝতে পারবো। প্রথমে ফর লুপের ভিতরে আমাদের ইফ স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ইফ স্টেটমেন্টে আমাদের যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলোর কম্প্যারিজন করা হয়েছে। তো আমরা যদি এখন সিতে ট্রাই করি, প্রথমে আমরা আমাদের স্ট্যান্ডার্ড লাইব্রেরিটা ইনক্লুড করে নিই। মেইন ফাংশন ডিক্লেয়ার করি। আমরা ইন্টিজার আই ইউজ করব প্রথম লুপের জন্য। সেকেন্ড লুপের জন্য আমরা জে ইউজ করব। এরপর আমরা একটা অ্যারে নিই। অ্যারেতে কিছু সংখ্যা রাখি, যেমন 3 2 1। প্রথমে 3টা রাখি, ছোট রাখলে আমাদের বুঝতে সহজ হয়। এরপরে আমরা একটা লুপ চালাই, আই ইকুয়াল টু 0। আই যদি কি হয়, আমাদের এখানে টোটাল কয়টা আছে, আচ্ছা আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিই, সাইজ ইনিশিয়াল ভ্যালু 2। যদি আমাদের টোটাল এলিমেন্টের সাইজ থেকে ছোট হয়, তখন আমাদের আই প্রতি ইটারেশনে 1 1 বাড়তে থাকবে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে ধরার জন্য। এখন আমরা ভিতরে আরেকটা লুপ চালাবো, যে ইকুয়াল টু 0। যে যদি কি হয়, ছোট হয় কার থেকে, আই থেকে, আই মাইনাস 1, প্রত্যেকবার 1 মাইনাস যাবে। সরি, এখানে আই হবে না, এখানে হবে সাইজ মাইনাস 1। প্রথম ইটারেশনে 1, দ্বিতীয় ইটারেশনে, মানে এই প্রথম আউটার যে লুপটা আছে সেটার উপর ডিপেন্ডেন্ট। সো আমরা এখন এখানে আই দিয়ে দিতে পারি। এরপরে যে প্লাস প্লাস। এখন আমরা সোয়াপিংটা করব। প্রথমে 2টা এলিমেন্টকে ধরব। ইফ অ্যারের যে বলতে প্রথম এলিমেন্ট যদি বড় হয় পরের এলিমেন্ট থেকে, আমরা পরের এলিমেন্টে কীভাবে যাব, জে প্লাস 1, ইন্ডেক্স 1 বাড়াই দিলে আমাদের পরে এলিমেন্টে কিন্তু চলে যায়। এখন আমরা যেহেতু এক্সপ্রেশনটা যখন ট্রু হবে, তখন কি হবে, 2টার অবস্থান চেঞ্জ করে দিবে, সোয়াপিং করবে। তখন আমরা টেম্পোরারি একটা ভেরিয়েবল নিই, টেম্প ইকুয়াল টু অ্যারের যে প্রথম ভ্যালুটা আমরা একটা হোল্ড করি একটা ভেরিয়েবলে। এরপরে আমরা অ্যারের প্রথম ভ্যালু ইকুয়াল টু অ্যাসাইন করে দিব কাকে, পরের ভ্যালুটাকে, যে প্লাস 1।
এরপরে আমরা যে প্লাস 1 সেকেন্ড ভ্যালুতে প্রথমটা অ্যাসাইন করব। প্রথমটা কোথায় আছে, টিএমপি টেম্পোরারি ভেরিয়েবলে আছে। এখন এটা হচ্ছে আমাদের সোয়াপিং, এখানে 3 to 1। এখন আমাদের প্রোগ্রামটা কি সঠিকভাবে কাজ করতে দিচ্ছে নাকি না, এর জন্য আমরা একটু একটা লুপ চালাই। লুপের বাইরে আরেকটা লুপ চালাতে হবে আমাদের। ফর ইন্টিজার কে ইকুয়াল টু 0, কে যদি কি হয়, ছোট হয় সাইজ থেকে। আচ্ছা, আমরা এখানে 3 এ দিই, কে প্লাস প্লাস printf টি কমা দিয়ে নি। অ্যারের ইন্ডেক্স হচ্ছে কি কে। এখন আমাদের আইটেমটা আছে 3 to 1। এখন আমাদের এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে 1 to 3। আমরা এখানে একটা ভুল করছি, যে 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 এখানে বলছি কি ওস এই ডলার এ ওয়াই অ্যারে। আচ্ছা, 1 to 3 আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা ঠিক আছে। তো এখন আমরা কমপ্লেক্সিটি কিভাবে কমাতে পারি, আমাদের টাইম কমপ্লেক্সিটি, এর জন্য সরি ফর নয়েজ। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখব যে আমাদের ইটারেশনটা কয়বার হচ্ছে। ইন্টিজার কাউন্ট, আমরা কাউন্টের ভ্যালু ইনিশিয়াল 0 করব। এখানে আমরা কাউন্টকে প্লাস প্লাস করে দিব, আমাদের কাউন্ট কয়বার হচ্ছে। আমরা এখন লুপের বাইরে যদি প্রিন্ট করে দিই আমাদের আসলে কাউন্ট কতবার হইল। কাউন্ট আমাদের কাউন্ট হইল 3 বার। আমরা এখানে একটা ব্রেক দিয়ে নিই। আমাদের কাউন্ট হলো 3 বার। এখন যদি আমরা আমাদের লুপের সাইজটা বৃদ্ধি করি 6 5 4 3 2 1, এখন আমাদের এখানে সাইজ হবে 5, যেহেতু 6টা 6 - 1 5। এখন আমরা এখানে দিব 6, 6টাই দিলাম। এখানে আমাদের ইটারেশন লুপটা কিন্তু 15 বার ঘটছে। এখন যদি আমরা একটা সর্টেড অ্যারে রাখি, যেমন 1 থেকে 6, তখন কিন্তু আমাদের সর্ট করার প্রয়োজন নেই। 5 6, তারপরেও কিন্তু আমাদের 15 বার কাউন্ট হয়েছে, মানে 15 বার ইটারেশন হয়েছে। আমরা কিন্তু এখন একটা সোয়াপ কি হয়েছে কি হয় নাই তার উপরে ভিত্তি করে আমাদের ইটারেশনটা ব্রেক করতে পারি। যেমন সোয়াপ ইনিশিয়াল ভ্যালু 0, আমরা যখন ইফ স্টেটমেন্টটার যে এক্সপ্রেশনটা এটা যখন ট্রু হবে, এরপরেই তো সোয়াপিংটা যখন একবারেই আমাদের ট্রু হবে, তখন আমরা কি করব, সোয়াপ যে হয়েছে আমরা এটা ভ্যালু অ্যাসাইনের মাধ্যমে জানিয়ে দিব যে সোয়াপ ইকুয়াল টু 1, আমাদের মানে সোয়াপ হয়েছে। এখন আমরা আমাদের ভিতরে যে ইনার লুপের বাইরে আমরা এখানে একটা ইফ স্টেটমেন্ট লিখব যে আমাদের সোয়াপ যদি 0 হয়, যদি আমাদের মানে এটাকে সোয়াপ না করে, অদল বদল না করে, তখন আমরা কি করব, একে ব্রেক করে দিব লুপটাকে। এখন দেখি আমাদের 15 বার কি ইটারেশন হয় কি না। এই তো এখন মাত্র 5 বার আমরা টাইম কমপ্লেক্সিটি সাকসেসফুলি কমাইতে পারলাম। আমরা কিন্তু এখানে ফাংশন ইউজ করে আরও সুন্দরভাবে এগুলো সাজাতে পারতাম, কিন্তু আমরা সবগুলো কিছু হার্ড কোড করছি আপনারা যাতে বুঝতে পারেন। সো আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই। আমরা পরবর্তী লেকচারে আমরা আরও কিছু অ্যালগরিদম দেখব। আল্লাহ হাফেজ।